নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি মুসুরি ডালের তড়কা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি 2টো ডিম, এখানে নিয়েছি 1 বাটি মুসুরির ডাল, এটা আমি ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি ঘি, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তাহলে বন্ধুরা চলুন এইবারে আমি মুসুর ডালের তড়কাটা বানিয়ে নিই। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, এইবার ফ্লেমটা জ্বেলে দিলাম। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এই মুসুর ডালের তড়কা গরম গরম রুটির সাথে একদম জমে যাবে। এইবার এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবার উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এইবার ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াগুলো হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। আমি এইভাবে ডিমের ভুজিয়াগুলো ভেজে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এইবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে ভেজে নিলাম। এই অবস্থায় দিয়ে দিলাম টমেটো কুচি। আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। আবারও ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এইবার সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব। মশলা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার ধুয়ে রাখা মুসুরির ডাল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব।
বেশ 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে মুসুরির ডাল ভালো করে সেদ্ধ করে নেব। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হলো কিনা। ডাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার নামিয়ে নিলাম। এইবার তরকার আসল উপকরণ দেব। কড়া আবার বসিয়ে দিলাম। কড়ায় কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম করে নিলাম। এতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম কোচানো রসুন। এইবার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু একটু ভালো করে ভেজে নিলাম। এইবার তুলে নিয়ে সরাসরি মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মুসুর ডালের তড়কা বানানো। আপনারা রুটির সাথে অনায়াসে এইভাবে বানিয়ে খেতে পারেন। খেতে একদম দুর্দান্ত স্বাদের লাগে। বাড়িতে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।